নমস্কার বন্ধুরা, আদিতাস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত। আবারও চলে এসেছি একটি ভিডিও নিয়ে। এই ভিডিওটা পোস্ট করতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে। আমরা সব বন্ধুরা মিলে গেছিলাম ঝাড়গ্রাম মেলা ঘুরতে, তো সেটারই কিছু মুহূর্ত আজকে এখানে আমি তুলে ধরছি। তো এখানে মেলাতে গিয়ে আমরা কি কি দেখেছি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এবারে ঝাড়গ্রাম মেলাটা যেহেতু 50 বছর উপলক্ষে অনেকটাই বড় জায়গা জুড়ে হয়েছিল, তো এবারে দামগুলো এবারে একটু বেশি ছিল অন্যান্য বারের থেকে। কারণ এখানে মেলা গ্রাউন্ডেরও বোধহয় একটু চার্জেস বেড়ে যাওয়ার কারণে এবারে দামগুলো একটু বাড়ানো ছিল। তবে ওভারঅল খুব সুন্দর সুন্দর জিনিস এবারে ঝাড়গ্রাম মেলাতে এসেছিল। প্রতি বছরই ঝাড়গ্রাম মেলা এই জন্যই বিখ্যাত কি অনেক কমে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়। তো এই বছরও তার সেটা কোনো রকম কোনো চেঞ্জ হয়নি। এবছরও অনেক ভালো ভালো জিনিস এসেছিলো। তো আমরা প্রথমেই এই ক্রকারির দোকানটাতে একটুখানি আটকে গেছিলাম। অনেক ভালো ভালো পিসেস ছিল, সবগুলো এখানে ফ্রেম বন্দি করতে পারিনি। তো আমরা এগুলো দেখছিলাম, যেগুলো আমরা সচরাচর নিউ মার্কেট বা গড়িয়াহাটের ইয়েতে দেখে থাকি, সেরকম সার্ভিং ট্রে থেকে শুরু করে অনেক কিছুই এসেছিলো এবারে। এরপরে এখানে দেখতে পাচ্ছ তোমরা সুন্দর সুন্দর কানের দোকান এসেছিলো, মানে এটা পুরোটাই মণিহারি। তো এইটা আমাদের সব বন্ধুদের মোটামুটি একটু খুব ভালো লেগেছিলো। কালেকশানটা একটু নতুনত্ব আর কি, অন্যান্য বারের থেকে এটা একটু অন্যরকম এসেছিলো। তারপরে আমরা চলে যাই একটা দোকানে। এই দোকানটা 10 টাকার দোকানে এসেছিলো, কিন্তু খুব সুন্দর আর কি। এত জিনিস ছিল কি এই দোকানের ভিড় একটা সময়ের জন্যও কমেনি। খুব সুন্দর সুন্দর জিনিস এবারে এখানে ছিল। পুরোটা হয়তো আমি কভার করতে পারিনি, কিন্তু খুবই ইউজফুল জিনিসপত্র ছিল, যাদেরই যা দরকার আর কি। মোটামুটি অনেক এখানে কালেকশান ভালো ছিল আর কি, দোকানটা একটু বড়ও ছিল। এরপরে আমরা চলে গেছিলাম এই মৃৎশিল্পীদের হাতের কাজ দেখতে। এই দোকানগুলো একেবারে মেলাতে মিস করাই যায় না, খুব সুন্দর সুন্দর কাজ ইনারা করে থাকেন। বাঁকুড়া বা পাঁচমুড়া সাইডে যাদের বাড়ি তারা অবশ্যই এই ব্যাপারগুলো জেনে থাকবে, তবে আমাদের কাছে এটি খুব প্রিয় একটি বিষয়। তো যখনই আমাদের সুযোগ হয় এই সকল দেখার, আমরা একবার ছুটতে চলে যাই। এই দোকানগুলো তো আমি মনে হয় না কেউ মিস করে বলে। এখান থেকে আমিও একটি ঘর সাজানোর জন্য বুদ্ধর মূর্তি নিয়েছি। এরপরে এখানে এই দোকানটাও আমার খুব পছন্দের, তাই সময় নিয়ে এগুলোকে এক্সপ্লোর করি। এখন ঘর সাজানোর জন্য এত সুন্দর সুন্দর জিনিস বেরিয়ে গেছে যে চোখ আটকে যাবে, এত সুন্দর এখানে কালেকশন মেলাতে থাকে। আমাদের তো ছোট মেলা, কলকাতার মতো তো এত বড় মেলা হয় না, কিন্তু তবুও অনেক সুন্দর সুন্দর জিনিস এবারে মেলাতে আমরা দেখতে পেয়েছি। আর এবারে চোখ আটকে গেছিলো এই ব্যাগগুলোতে। ব্যাগগুলো খুব পছন্দ হয়েছে। সবই দেখতেই পাচ্ছ, প্রত্যেকটার উপরে দাম লেখা আছে। ব্যাগ থেকে শুরু করে, সাইডে স্লিং ব্যাগ থেকে শুরু করে, এমনি বড় বড় ব্যাগ, লাঞ্চ ক্যারি করার মতো এরকমও সমস্ত কিছু ব্যাগ এখানে অ্যাভেলেবেল ছিল। তো সেগুলো আমি একটুখানি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এই ব্যাগগুলো এবার আমি কলকাতা হস্তশিল্প মেলার ওখানেও দেখছিলাম, এই ব্যাগগুলোকে দেখাচ্ছিল। তো খুব ভালো লেগেছে এই ব্যাগগুলো। জানি না এটা কতটা ভালো বা টেকসই হবে, তো ইচ্ছা ছিল, কিন্তু তোমরা কেউ যদি এই ব্যাগ ব্যবহার করে থাকো তাহলে অবশ্যই জানিও। সব মেলায় তো মোটামুটি একই রকম থাকে, তাই ভিডিওটাকে আর বেশি লম্বা করলাম না। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমাদের পাশে থেকো। অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে পরের আরেকটি ভিডিওতে। টাটা।